সাহাবী বলে কোন সাহাবী? বলে অমুক সাহাবী। এই সাহাবীর ব্যাপারে আল্লাহর রাসূল ঘোষণা দিয়েছে, যেহেতু সে কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস নামাজের মধ্যে তেলাওয়াত করে, কেন তারে ডাকো? সাহাবীরা ডেকে আনছে, কেউ তুমি তো সূরা ইখলাস বেশি বেশি পড়ো, কোন সাহাবী লম্বা তেলাওয়াত ভাল লাগে, এই জন্যে তুমি কম কম করে পড়ো। শুন কি সাহাবী বলে, হুজুর সূরা ইখলাসের ভিতরে আল্লাহ তাআলা শিরিক মুক্ত জীবন গড়ার কথা বলছেন, নবীজিকে শিখায়া দিয়েছেন, উম্মতকে শিখার কথা বলছেন। আল্লাহ পাকের একত্ববাদের পূর্ণাঙ্গ আলোচনা সূরা ইখলাসের ভিতরে আছে। এই কারণে আমি সূরা ইখলাসকে ভালোবাসি, ভাল লাগে, এর লিগে পড়ি। আল্লাহ নবী ক এই সূরা ইখলাসের ভালোবাসা তোমারে বেহেশত পর্যন্ত নিব। জোরে কোন সুবহানাল্লাহ। এই সাহাবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আসমানের সূর্যের আলোটা একটু ডিম লাইটের মতো হয়ে গেছে, আবসা আবসা ভাব। আল্লাহর নবী বলে, আসো আমার সাহাবীর জানাজা আদায় করি। সাহাবীরা বলে, হুজুর ঠিক আছে চলেন জানাজা পড়ি। জানাজা পড়ার জন্য যখন রওনা করছে, সাহাবায়ে কেরাম তাকায় দেখে আল্লাহর নবী পাটা সোজা করে জমিনে রাখে না, উকি দিয়া দিয়া হাঁটে। উকি দিয়া দিয়া সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, হুজুর উকি দিয়া হাঁটেন কেন? হয় কি কাটা লাগছে? কোনো সমস্যা নেই? আল্লাহর নবী বলে, না, আমার পায়ে কোনো সমস্যা নাই, কোনো রোগ নাই, ব্যাধি নাই, আঘাত নাই। পা উকি দিয়া কেন হাঁটি? আমার সাহাবী সূরা ইখলাসকে মহব্বত করত, এই কারণে আসমান থেকে তার জানাজা পড়ার জন্য কোটি কোটি ফেরেশতা আল্লাহ পাঠায়া দিছে। ফেরেশতাদের সুগম শুভ আগমনের কারণে আমি রাসূল পা সোজা করে রাখার জায়গা পাই না। এই হলো সূরা ইখলাস তথা কোরআনের ভালোবাসার ফল। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে রাসূল বলে, খাদিজা জিবরাইল তোমারে সালাম জানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। খাদিজা বলেন, জিবরাইল আমাকে সালাম জানাইছে, কার পক্ষ থেকে? আমরা দেশের মহিলার মতো না, পার্সেল আইলেই টান্দা লই লইব। কার পক্ষ থেকে? নবীজি বলে, আল্লাহ তাআলা তুমি কোরআনের প্রতি সাহায্য করেছো। যখন মক্কার কাফেরেরা আমাকে নির্যাতন করতো কোরআন প্রচারের জন্য, এই একটা ফাই আমি মুহাম্মদের হাতে নাই। জীবনের সমস্ত অর্জিত সম্পদ আমার হাতে উঠায়া দিছো, আর বলছো যেভাবে ইচ্ছা যেখানে যেভাবে লাগে কোরআন প্রচারের পথে ব্যয় করে দেন। এই কারণে আমার আল্লাহ তোমাকে জিবরাইলের দ্বারা সালাম জানাইছে। এই হলো কোরআনের পথে ব্যয় করার ফল। আমরা কোরআনের সাথে মহব্বত কায়েম করতে হবে। কোরআনের মহব্বত যাদের নাই তাদের মহব্বত আল্লাহর সাথেও হয় না, নবীর সাথেও হয় না। ওই তো এখন আপনার কাছে কারো কারো কাছে খারাপ লাগে, তবে সারা বাংলাদেশের হিসাব অনুপাতে আমি মনে করি আমার গ্রামের মানুষ 100% ভালো। কিঞ্চিত দোষী থাকতে পারে, এটা কিছু না, কিন্তু বেশিরভাগ দিকে লক্ষ্য করলে এই বাড়ি অঞ্চলের মানুষগুলো ভালো, অনেক ভালো। একটু লক্ষ্য করে দেখুন, সুলতান সালাউদ্দিন আইয়ুবী এই ভারতবর্ষ বিজয় করছিলেন। সালাউদ্দিন আইয়ুবী বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মায়ানমার, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা এই কয়েকটা রাষ্ট্রকে নিজে বিজয় করছেন হিন্দুদের হাত থেকে, পৌত্তলিকদের হাত থেকে। জোরে কোন সুবহানাল্লাহ। পৌত্তলিকরা চতুর্দিক ঘিরে নিতেছে, সুলতান সালাউদ্দিন আইয়ুবী এদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিছে।
জিহাদের ঘোষণা দেওয়ার পরে উনি বিজয় হয়েছেন। লম্বা কথা, যেদিন বিজয় হয়েছেন সোমনাথ মন্দিরটার কাছে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। সোমনাথ মন্দিরটা ভাঙ্গার মতো কোনো সময় হাতে নাই। সোমনাথ মন্দির হিন্দুদের বড় একটা মন্দির ছিল, খ্যাতনামা। এই মন্দিরের মাঝখানে একটা মূর্তি ছিল শূন্যে ঝুলানো, কোনো দিকে লাগা নাই, মূর্তিটা দাঁড়ায় রয়েছে। মূর্তিটা বানানো ছিল চুম্বুকের। এই মূর্তিটারে তারা কইতো যে এটা হইল আমাদের প্রভু, আমাদের রব, আমাদের খোদা। কেরে শূন্যে দাঁড়ায় থাকতে পারে, ক্ষমতা কত! সুলতান সালাউদ্দিন আইয়ুবী যেদিন সোমনাথ মন্দির বিজয় করছেন, ওই দিন হিন্দুদের পক্ষ থেকে ওনাকে অনুরোধ করা হইল, আপনি মন্দিরটা ভাঙ্গেন না, এটা এখানে আছে থাক না, বহুত জায়গা তো আছে, আপনি যা ইচ্ছা তা করতে পারবেন, আপনি তো এখন এলাকার অধিপতি হয়ে গেছেন। সালাউদ্দিন আইয়ুবীর কাছে বলতেছে, সালাউদ্দিন, আপনি যদি সোমনাথ মন্দিরটা না ভাঙ্গেন তাইলে একটা অফার আছে আপনার কাছে। কিটা? আমরা হিন্দুরা সবে মিল্লা স্বর্ণ জমা করমু, এই মন্দিরটা বইরা স্বর্ণ দিমু, আপনি এগুলো আপনার ধর্মীয় কাজে, জেহাদের কাজে, অস্ত্র কিনার কাজে লাগাই পারবেন। এটা বাংলে কি তুইব, না বাংলে কি তুইব? সুলতান চিন্তা করলেন যে কি করা যায়। অর্থ সম্পদ তো অস্ত্রের ক্ষেত্রে লাগে, সৈন্যদেরও লাগে, এটাও যুক্তি আয়ে। আবার এটা তো শিরিকের আড্ডা, এটা কি রাখতাম না ভাঙতাম? এই জন্যে উনি টেনশনে হয়ে রয়েছে। উনি কইটা কালকা সকালে বোঝা যাবে, এখন এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নাই। সুলতান সালাউদ্দিন এশারের নামাজ পড়ে তাহাজ্জুদের প্রস্তুতি নিয়ে ঘুমাইছেন। ঘুমের ঘরে স্বপ্নে দেখা, ডান দিক থেকে বেহেশতের ফেরেশতা টানে, বেহেশতে নিবার লাগে স্বপ্নে দেখতেছে। বাম দিক থেকে দুজখের ফেরেশতা ধরে টানে, দুজখে নেওয়ার লাগি। উনি মাঝখানে জুইলা রইছেন, তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। স্বপ্নটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই কারণে সুলতান ফজরের নামাজ পর্যন্ত আল্লাহর জিকির আজকার করছেন। এত বড় দেশের মালিক, উনিও জিকির আজকার করে, তাহাজ্জুদ পড়ে, নামাজ পড়ে। আর আমরা কোনো রকম বিদেশ থেকে কটা টেহা হইলে একটা বিল্ডিং গড় করতে পারলে 9টার সময় গেলে ও ডাকলে কয় ঘন্টায় কিনা উনি ঘুমাই দিছে। আমি কারে ঘুমাইছে রয়েছে, ডাক দা দেহস না, মইরে নি গেছে গা। কি কোন ঠিক কিনা? 9টা বাজে উঠে না, মানুষের তো একটা চাহিদা আছে, পেশাব পায়ানো তো সাপ দে না, দে সাপ দে না, মইরে নি গেছে গা। কত যে কিছু অল্প একটু হওয়ার পরে, অথচ আল্লাহ এটা পরীক্ষার লাগি দিছে। কে লাগি দিছে? পরীক্ষার লাগি দিছে। এ 2টা 5টা করে জমা করে হকদারের হক দিন, মানে কোটি কোটি টেহা জমায়া যাইব। কি করবা জমায়া? বহুত জমাই না, এই গ্রামই জমায়া গেছে। সাইরানার কামও যদি দিয়া গেছে, ইটাও কবরে গেছে। জোরে এখন ঠিক কিনা? দেহের বাস্তব একটা কথা বলি, আমি কিন্তু সহজে কেউ রে নরম কথা কইতে পারি না। আমার মেজাজ মূলত কইয়ের সাথে আমার দ্বন্দ্ব লাই, কোনো ব্যবহার হই না। আমি বেশিরভাগ সময়ে হাত উঠাইলে আমার যে অভ্যাসটা, এই অভ্যাসটা সবার মধ্যে আছে আলেমুল আমার। আমি হাত উঠাইলে গ্রামের কারো জন্যে যারা গেছে গা দুনিয়ার থেকে, কারোর রাখিয়া দোয়া করতাম পারি না। এটা আমার দ্বারা হয় না, কসম আল্লাহর, যে এত কোনো উপকার করছে না। এমন কথা মাঝে মধ্যে মনে আসলেও চিন্তা করে দিই যে আমরা যদি দোয়া না করি, এরার হুতে তো এরার লাগে দোয়া করতো না, এরার যেহেতু দোয়া নমাজই করে না, দোয়া করতো কিতা? কি কোন ঠিক কিনা? এ নিজের লাগি দোয়া করে না, তাক দে আমার গ্রামের মানুষ, উনি বেহেশতে গেলে তো আমার কোনো লস নাই। যেরকম ঠিক কিনা? খোদার কসম, প্রত্যেকটা মানুষের লাগি মন থেকে দোয়া করি।
এটা দিন শিকার একটা ফল। একটু ভালো করে দেখেন, সুলতান সালাউদ্দিন এই স্বপ্নটা সকালবেলা ফজরের হলে উলামায়ে কেরামরে জানাইছে, রে আলেমেরা, আজকে স্বপ্নে দেখলাম এই কথা, ব্যবহার কি? আলেমরা স্বপ্নের তাবির ভালো করে জানে। ওই আলেমরা মুস্কি হাসে, বলো না কি? এটা হইল কালকে বিকালবেলা সুন্নাতের ফলাফল, মন্দিরের ফলাফল। কি ফল? মন্দিরের ফলাফল। কি বুঝলা স্বপ্ন থেকে? সুলতানকে লক্ষ্য করে তারা বলে, আপনি যদি মন্দিরটা ভেঙে দেন তাইলে আপনাকে জাহান্নামের ফেরেশতারা ছেড়ে দিবে, জান্নাতের ফেরেশতারা আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। আর দুনিয়ার সম্পদের দিকে তাকাইয়া, টাকা পয়সা গনিমতের দিকে তাকাইয়া আপনি যদি স্বাবলম্বী হওয়ার চিন্তা করে সুন্নাত মন্দির রেখে দেন, তাহলে আপনাকে জাহান্নামের ফেরেশতারা নিয়ে যাবে, জান্নাতের ফেরেশতারা ছেড়ে দিবে। এত জিহাদ করার পরেও, ইসলামের জন্য এত কিছু করার পরেও এখনো আপনি জান্নাত জাহান্নামের মাঝখানে আছেন। আজকে যারা মন্দিরে গেছে এরা কোন দিকে আছে? কোন দিকে আছে? আল্লাহ হেদায়েত দিন, জোরে কোন আমিন। হেদায়েত না দিলে আমি আপনি ওয়াজ করলে কামইতো না, তো কামইতো না। আমার ছোট জীবন হইতে দেখছি মার বাপের সাথে এক সপ্তাহ আগের থেকে ঝগড়া হয়েছে 14 মাদারে যাইবার লাগি। বাগির বান্নি, এটার আসল নাম কিটা? 14 মাদার। নাম কিতা এটা? 14 মাদার। আর আমরা ওই যে ইয়ানো আরেকটা কিতা করে, কোরআন আসারি যে করে, এটা কি মাদারি করে রে? হ্যাঁ, দম মাদার। দম মাদার অর্থ কি? দম মাদার অর্থ কি আমার জানা নাই। ওইখানে যে নাচানাচিটা আর এই যে কুরআন নাচানিটা ব্যবধান আছে। আপনারা কই না ব্যবধান আছে? আছে। কলা লয়া নাচে, এইটা খাইলে বলে বাচ্চাও। তা আল্লাহ কিতা করে? বিটের যে বিয়ে দিছে জামাই কিতা করে? কথা আইনি, কথা আইনি। আমি হয়তো কবে ইলার মুখ বালা না। আল্লাহ তাআলা বলে, ইয়াহাবুলি মাইয়াশাউ ইনাতা ওয়া ইয়াহাবুলি মাইয়াশাউ যাকুরা। যাকে ইচ্ছা আমি দান করি সন্তান ছেলে, যারে ইচ্ছা দান করি মেয়ে। জোরে কোন সুবহানাল্লাহ। যারে ইচ্ছা দান করে। তাইলে বিয়া যে দিছে, স্বামী স্ত্রীর মিলন হইতেছে, ইটা কই? মিলন বহুত, কিন্তু আল্লাহর হুকুম ছাড়া দুনিয়াতে কেউ আসতে পারে না। এই জন্য ইহাবু হেবা দান বলা হয়। দানের দলিল কে বলা হয়? হেবাব, হেবার দান, হেবার দলিল। হেবার দলিল মানে কি? এটা মাগনা, হাদিয়া না, কোনো ওসিলা না, কোনো বদলা না। আল্লাহ বলে তুমি স্ত্রীর সাথে জীবন যাপন করতেছো, এর দ্বারাই বাচ্চা জন্ম হবে, এটা কোনো কথা না। আমি আল্লাহ দান করলে হবে, না করলে হবে না। এর হরে কয় ওয়ায়াজআলু লিমান ইয়াশাউ আকিমা। আল্লাহ বলে যার ইচ্ছা আমি আল্লাহ নিঃসন্তান রেখে দেয়। আকিমের সামাজিক স্বাভাবিক অর্থ হইল আটপুরা, শুদ্ধ ভাষা হইল নিঃসন্তান। তাইলে বোঝা গেল সন্তান দিলেও এটা আল্লাহর দান, না দিলেও আল্লাহর ইচ্ছা। জোরে কোন ঠিক কিনা? গত 28 তারিখ ঢাকা দক্ষিণ কান প্রোগ্রাম আছে, শিক্ষার জন্য কইতেছে। তা আমার মিরপুর থেকে এক মসজিদে মহিলা ফোন দিছে আমার মসজিদের এরিয়া, হুজুর আমার ছেলেটা এত বেত্তমিজ, মানে যা কইতে কইতে বুঝাইতেছে এইটা হামাসের থেকেও খারাপ। মানে জেতানুই রেখে ফোন আসো সারে, জেতানুই রে গুলি মারে, এর বাপের বলে মারতো যা। কথা হচ্ছেন নি? আমার ভিডিও কলে দিয়েছে, দেখেন এর বাপের হেলাডি লিয়ে দাঁড়াইছে, ঘরের যে ঝাড়ুটা লিয়ে দাঁড়াইছে মারবো। এটা তো 8-9 বছরের বাচ্চা, বুঝাইও হারি না কিতা করতাম। আমি চিন্তা করলাম সন্তান বাপের দিকে তেরে আসবে কেন?
এটার পিছনে কোনো কারণ আছে। জিগাইলাম আপনার শ্বশুর আসেনি কো আছে, শাশুড়ি আসেনি আছে, এরা কইতা হ্যাঁ কম মাদারিপুর। এরারে আপনারা মাসে মাসে খরচ টরচ দিননি, দেখাশোনা করেননি। কৌজুর ইটা তো উনার ব্যাপার, ইটা কার ব্যাপার? স্বামীর ব্যাপার, এটা তো আমার বিষয় না। চিন্তা করেন, সব জিগানোর পরে মহিলা কইছে আমার শ্বশুর শাশুড়ির সাথে আমার একবার দেখা হয়েছিল, আর তো দেয়া সাক্ষাৎ একবারে বেটার কাছে ফোন দিছে, জিগাইলাম কেউ মা বাপের সেবা খেদমত সম্পদ আছে চলতেছে গাইতেছি, লিগা দেউন লাগে না। ফলটা কিতা বুঝছেন নি? ফলটা বুঝছেন নি? আল বাইছে আমরা চা চাইতে লাঙ্গুল দিয়া শাক কাকি উঠছে ওরা বাই নিব সইন সইন উঠছে বড় বড় সইন দুয়ার গুপ ওগুলো কইতা মজাইবে কেমনে, মজাইবে কেমনে? সগমটা দিয়া জলের সাথে জুইরা যখন তেতে তেতে কইরা লাড়িটা বাড়ি দেওয়ার ফুটটা খার হয়েছে, সব সমান জোরে এখন ঠিক কিনা? সব ক্ষেতের চাক্কা কেউ লাইল উঠায় না। বাপেরে আর মারে খেদমত করা হইল এ জামাইয়ের ব্যবহার। জামাইরে জিগাইলে কো চলতাছে তো খাইতাছে তো, তে তোমারে লালন করছিন কেন, তোমাকে ফালছিন কেন, তোমাকে কুলে নিছিন কেন, তোমারে সুমাইছিন কেন, তোমার নাকের ময়লা পরিষ্কার করছিন কেন, তোমার বাথরুমের ময়লা পরিষ্কার করছিন কেন? ও ইডার হলে লাডি লিয়ে আর কয়েকদিন উষ্টায় বাইর করবো, একটু শক্তি হয়েছে না তো, শক্তিটা ওই এলো জোরে এখন ঠিক কিনা? তা আমরা মনে করি সন্তান ওইলেই বুঝি বালা, একজনের ছেলে মেয়েও না, আর একজনে কয় এইটার বালা আট করাটার বালা। এই কথা জীবনও বলবেন না। আল্লাহ জানে কারে দিলে বালা কারে না দিলে বালা। এমনও মানুষ আছে আল্লাহ তাকে সন্তান না দিয়া দুনিয়াতে একটু কষ্ট দেয়, এই মনের কষ্টটার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত বরাদ্দ দিয়া দেয়। আবার এমনও মানুষ আছে ছেলে মেয়ে হইলে বিপদ হইব, এর লেগে আল্লাহ দেয় না, কারণ উনার উরুস থেকে যেগুলো আইব ইটা আয়া উনারা জেল কাটাইব, ইটা আয়া চুরি ডাকাতি করবো, ইতান্তের লেগে হুজুররা ওয়াজ করতে হইতাত না, ইতান্তের লেগে সমাজের মানুষের গোতর কাটতে লাগবো, এর লেগে আল্লাহ দেয় না, কারণ এটা না দিলেই বালা। জোরে এখন ঠিক কিনা? তাইলে না দেওয়ার মধ্যে হিকমত কার? দেওয়ার মধ্যে হিকমত কার? আল্লাহর কাজে কাউকে গালি দেওয়ার কোনো সুযোগ নাই, বকা দেওয়ার কোনো সুযোগ নাই। একটু ভালো করে বুঝুন, একটু চিন্তা করে দেখুন, আপনার সন্তান থাকলে যেমন জান্নাতে যাইতে কোনো বাধা নাই, সন্তান না থাকলেও জান্নাতে যাইতে বাধা নাই। শর্ত একটা শর্ত হলো আপনাকে পূর্ণ ঈমানদার হতে হবে, পূর্ণ ঈমানদার হইতে হবে। সুলতান সালাউদ্দিন কবুচ্ছি মন্দির ভাঙ্গে লাউন লাগবো, হে গিয়া মিস্তুর টিস্তুর লইয়া সোমনাথ একদিক দা বাংছে, মূর্তির কথাটা মনে আসেনি? একদিক দিয়া যখন বাংছে দেহে এটার ভিতরে ওয়ালের ভিতরে লোহা দেওয়া, লোহার ভাত, চতুর্দিকে লোহার ভাত দিয়া মাঝখানো সম্মুখের মূর্তিটা দাঁড় করায় রাখছে লোহার আকর্ষণে, আর বুঝাইতেছে এটা বড় খোদা। শিরিক কিভাবে জারি করছে? সুলতান সালাউদ্দিন মন্দির ভাঙ্গা দিয়া এরার এই মূর্তিরও কিরিশমা শেষ করে দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই সুলতান সালাউদ্দিনের কাছে এক মাদ্রাসার ছাত্র গেছে, মাদ্রাসার ছাত্র গিয়া কইতাছে আমি আপনার কাছে আইসি একটা কথা নেই। কি কথা? আমরা তো নেতারা দ্বারে উজুরা যাইতারে না, খুব কম যাইতারে, লাইন গার্ড করন লাগে আগের থেকে, বুঝছেন নি? ইটা না উদো আমরা কিছু হুজুরও আছে এর কাছে যাওন জানা, আমরা কিছু হুজুরও আছে নিজের সমালোচনা কিছু করন লাগে, কিছু হুজুর আছে এর কাছে বিরন জানা। কিল্লিগা কোন হুজুর অনুব্যস্ত জানা বৃষ্টি কথা কয় না। আরে বাপরে হুজুর যে কিতা হইছে দেশটার মধ্যে, কথা বুঝছেন না? রাসূলুল্লাহর কাছে রাখাল পর্যন্ত গেছে, নিষেধ নাই। রাসূলুল্লাহর কাছে ইহুদি পর্যন্ত গেছে, নিষেধ নাই। আর এখন হুজুরের কাছে ভিড়তে গেলে সিরিয়ালে মুসাফার সুযোগ পাওয়া যায়, আর হুজুরের কথা সাইমসাতে গেলে দেখা না। কত যে হসি সিং এই সমস্ত হুজুরের হাতে আমি কমাস কম মুসাফা করতাম যাই না, কারণ মুসাফা করলে বেহেশতিও মু আর না করলে দুজিও এমন কোনো কথা নাই। আলেমের দরবার থাকবে খোলা,
এখন সুলতান সালাউদ্দিনের কাছে মাদ্রাসার ছাত্র গিয়া কইতাছে আপনার নামে একটা জরিমানা আছে। কিতা আছে? কি জরিমানা? জরিমানা কেডা লাগাইছে? জরিমানা আল্লাহর রসুল লাগাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। জরিমানা কেডা লাগাইছে? এখন এই বেটাতে কইতাছে আল্লাহর রসুল জরিমানা লাগাইছে, এটা সঠিক না বেঠিক যাচাই করণ লাগে না? কেন লাগাইছে? কেন যাচাই করতে গিয়া বলে কেন জরিমানা লাগাইছে? তখন ছাত্র বলে আল্লাহর নবীর কাছে প্রতিদিন হাদিয়া পাঠান, আজ 7 দিন যাবত রাষ্ট্রীয় কাজে আপনি ব্যস্ত, হাদিয়া কেন পাঠান না? এই কারণে আল্লাহ তাআলা আপনার উপর আল্লাহর রসুলের মাধ্যমে জরিমানা লাগাইছে। কি জরিমানা? জরিমানা হইল আমার ভরার খরচ, আমার খাওয়ন, আমার তাহন, আমার পোশাক আপনি দেওয়ান লাগবো। এটা নবীজি বলছে। জোরে কোন সুবহানাল্লাহ। সুলতান সালাউদ্দিন চোখের পানি ছেড়ে কান্দে আর বলে বুঝতে পেরেছি প্রতিদিন আল্লাহর নবীর উপর 500 বার দুরূদ পাঠাই, হাদিয়া পাঠাই, আজ 1 সপ্তাহ যাবত আল্লাহর নবীর কাছে হাদিয়া পাঠাইতে পারি না রাষ্ট্রীয় ব্যস্ততার কারণে। এই কারণে আল্লাহর রসুল জরিমানা লাগাইছে। এই ছাত্ররে খরচের ব্যবস্থা সালাউদ্দিন, সুলতান সালাউদ্দিন কইরা দিছে। এর দ্বারা বোঝা গেল যে তালেবে ইলমকে সহযোগিতা করা, দ্বীনের সাহায্য করা, এটা আল্লাহর রসুল পছন্দ করে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহও পছন্দ করে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমি গ্রামের সন্তান হিসাবে আপনাদের কাছে অনুরোধ, প্রায় প্রতি বছরই তো আমি এটা বলি, আমি একটু জ্বালাই। আপনারা যার যতটুকু তৌফিক আছে 1000, 5000, 3000, 2000 মাদ্রাসাতে দান করবেন। আপনারা বলবেন, আমি নাম বলবো, দোয়া করব, তারা খাতাতে লিখা রাখবে। যারা নগদ দিবেন তো দিবেন, যারা বাকি দিবেন পরে দিবেন, সমস্যা নাই, কিন্তু মাদ্রাসার সহযোগিতার হাত বাড়াইয়া দিতে হবে। জোরে কোন ঠিক কিনা? মাদ্রাসা বলতে পারেন হুজুর অনেক আছে, মাদ্রাসা অনেক আছে, কোনো সমস্যা নাই, একটু পরে মাদ্রাসা অনেক আছে, কোনো অসুবিধা নেই। মাদ্রাসা অনেক টাকার পরেও আমার সন্তান নামাজ জানে না, আমার সন্তান রোজা জানে না, আমার সন্তান দিন শিখে না। আপনাদের কাছে হাতে পায়ে ধরে অনুরোধ করব, আপনারা কমস কম ছাত্রদেরকে মক্তবে পাঠান, এরপরে স্কুলে পাঠান। স্কুলের ভরাটাও জাগতিক শিক্ষাটা না পাইলে সমাজে চলা যায় না। আমরা একটা বিপদে আসি, মনে করেন বিমানবন্দরে ফট করে একটা মেসেজ দেয় জামু সৈয়দপুর, মেসেজ আইছে কিতা বিমানে 1 ঘন্টা লেট দিব। এখন আমরা ও বলতো ইংরেজি ঘন ঘন জায়গা পড়তারি না, কিছু বুঝিনি বা ঘন ঘন তো যাইতেছে গানি পড়তারি না। তে জিগাই ভাই বিমানে কি খবর? 1 ঘন্টা লেট হবে। কেন সৈয়দপুরের বিমান? লেট হইব, এটা কারণ হইল আজকে আবহাওয়া গোলযোগ। তো এই যে জাগতিক শিক্ষাটা না জানার কারণে জিগান লাগে। যদি সে নিজে জানে জিগানোর দরকার আছে। আচ্ছা বাংলাদেশে না জিগানো যা, যদি এ বহির্বিশ্বে যা এ জিগাইব কারে? নিজে নিজে যদি ইংরেজি বুঝে, নিজে নিজে যদি দিন শিখতে পারে, শিক্ষাও দুনিয়া বুঝতে পারে, কোনো অসুবিধা আছে? আরো বালা। মৌলবী হইলই যে খালি মাদ্রাসাত লয়ে বইয়ে তল লাগবো, মৌলবী হইলে ব্যবসা করণ যেত না, বাণিজ্য করণ যেত না, এমন কোনো কথা না। এটা রাসূলুল্লাহর যুগে সাহাবায়ে কেরাম ব্যবসা বাণিজ্য করছে। আফগানিস্তানের এক মুজাহিদ 20 বছর যুদ্ধ করে বর্তমানে উনি যুদ্ধের সেক্টর কমান্ডার ছিল, উনি বর্তমানে সবজি বিক্রি করে। জিজ্ঞাসা করছে আপনি সবজি বিক্রি করেন কেন? সরকারি একটা চাকরি নিতে পারেন না? সরকারি চাকরি নিমু কেমনে? সরকার এই দেশ গড়তে গিয়ে 20 বছরের যুদ্ধের দেশ গড়তে গিয়ে কাউকে চাকরির বেতন দিতে পারে না। এখন মাগনা যারা যারা কাজ করতেছে, আমার সংসারে কামাই রোজগার না হইলে রুটির ব্যবস্থা হয় না, এই জন্য আমি সবজি বিক্রি করি। কতেলে এই তো মেহনত করলেন রাষ্ট্রের জন্য, কইটা রাষ্ট্রের জন্য করছি না, দ্বীনের জন্য করছি, খেলাফতের জন্য করছি, ইসলামের জন্য করছি, ইসলামের জন্য কাজ করছি। আখিরাতে ভাবো। জোরে কন্না সুবহানাল্লাহ। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, এরা হইল প্রকৃত ইমানদার। এই জন্য ইংরেজিও জানতেইব,
আরবিও জানতেইব, বাংলাও সাহিত্যের জ্ঞান থাকতেইব, তাইলে একটা মানুষ পরিপূর্ণতা অর্জন করব। কিন্তু জরুরিয়াতে দিন, ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব কোনগুলো এগুলো আমাদের জানতেইব। ফরজে কিফায়া কি আমাদের জানতেইব। আইরে বাপ মারা গেছে, মা মারা গেছে, এমনি দাঁড়ায় তাহে হুজুরে ভরতাছে, এর বাপ মার জানাজাটা কেমনে দোয়াটা করতেইব এটাও হে জানে না। বলেন তো এটা সন্তান হিসাবে রাখা গেলেন না গাছে টুম রাখা গেলেন? জোরে কোন ঠিক কিনা? ফিলিস্তিনের হামাস প্রমাণ করে দিছে যে আমেরিকার বিজ্ঞানও আমার কাছে অকেজু। কথা বুঝেননি? ৩৬ কোটি টাকার একটা ট্যাঙ্ক মাত্র ২ থেকে ১৫০০ টাকার অস্ত্র দিয়া শেষ। এটা উড়া মারে। এটা কি করে? আবার নিক্ষেপ করার সময় কি কয়? আল্লাহু। আরে বলেন না কি কয়? তাইলে বোঝা গেল আল্লাহর সাহায্য লাগে, উসিলাও লাগে। মাদ্রাসা চালাইব তো আল্লাহ, ওই উসিলা আমরা করণ লাগবো নি। কি কোন ঠিক কিনা? করতেইব। ও ভাই, অস্ত্রগুলি নিক্ষেপ করে আর এদের জবান থেকে যে আরবি নিউজগুলিতে দেখি এরা পড়ে ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। এরা বলে আমরা অস্ত্র নিক্ষেপ করতেছি, এটা তো মাত্র ওসিলা, মূলত আল্লাহ কুদরতি হাতে নিক্ষেপ করতেছেন। এই জন্য ওসিলা লাগবো, ওসিলা ছাড়া হবে না। আমি আপনাদেরকে বলবো মাদ্রাসায় যার